বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লাজু আর অনুভবের জীবনে যখন নতুন প্রাণের আগমনের ঘণ্টা বাজল, তখন সেই খবর দাবানলের মতো গোটা গ্রামে ছড়িয়ে পড়ল এবং বনলতা অনাথ আশ্রমের কাজ সামলে প্রতিদিন লাজুর জন্য পুষ্টিকর ফল আর নিজের হাতের সেলাই করা ছোট ছোট জামাকাপড় নিয়ে আসত, যা দেখে শ্রীদেবী হাসিমুখে বলতেন যে নিয়তির চাকা সত্যিই অদ্ভুতভাবে ঘরে। কারণ যে হাত একদিন বিষ ঢেলেছিল, আজ সেই হাতই স্নেহের পরশ দিচ্ছে। এদিকে অনুভবের ব্যবসার পরিধি আরও বিস্তৃত হয় এবং সে লাজুর নামে একটি ভ্রাম্যমাণ হাসপাতাল খোলার পরিকল্পনা করে, যাতে গ্রামের শেষ প্রান্তে থাকা মানুষগুলো বিনা চিকিৎসায় মারা না যায়। কিন্তু এরই মধ্যে এক নতুন ষড়যন্ত্রের মেঘ ঘনীভূত হতে শুরু করে। কারণ সুদেব জেল থেকে ছাড়া পাওয়ার পর প্রতিহিংসায় অন্ধ হয়ে শহরের এক বড় ড্রাগ মাফিয়ার সাথে হাত মেলায় এবং তাদের লক্ষ্য ছিল অনুভবের ফ্যাক্টরি নয়, বরং লাজুর সেই স্বপ্নের হাসপাতালটি ধ্বংস করা, যাতে লাজু মানসিকভাবে ভেঙে পড়ে। কিন্তু লাজু তখন মাতৃত্বের এক অন্যরকম শক্তিতে বলীয়ান ছিল এবং সে হাসপাতালের প্রতিটি কোণ নিজের সন্তানের মতো আগলে রাখত। একদিন গভীর রাতে যখন হাসপাতালের ওটিতে একটি জটিল অস্ত্রোপচার চলছিল, ঠিক তখনই সুদেব তার দলবল নিয়ে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং চারিদিকে হাহাকার শুরু হয়। কিন্তু অনুভব আগে থেকেই সজাগ ছিল। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জেনারেটর রুমে গিয়ে পৌঁছায় এবং সুদেবের সাথে তার এক রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়, যেখানে একদিকে ছিল সুদেবের ঘৃণা আর অন্যদিকে ছিল অনুভবের পরিবারের প্রতি নিখাদ ভালোবাসা। শেষ পর্যন্ত অনুভব সুদেবকে পরাস্ত করে পুলিশের হাতে তুলে দেয়। আর এদিকে অন্ধকারের মধ্যেই লাজু মোবাইলের টর্চ জ্বালিয়ে সেই জটিল অপারেশন সফল করে এক নবজাতকের প্রাণ বাঁচায়, যা দেখে উপস্থিত সকলে বিস্ময়ে হতবাক হয়ে যায়। এবং ঠিক তার কয়েকদিন পরেই লাজু এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়, যার নাম রাখা হয় অরুণিমা, যার অর্থ হল ভোরের প্রথম আলো। এবং শ্রীদেবী নাতনিকে কোলে নিয়ে ঘোষণা করেন যে এই মেয়েটি হবে তার মায়ের মতো তেজি আর বাবার মতো ধৈর্যশীল। বড় হতে হতে অরুণিমা দেখতে পায় তার মা কিভাবে মানুষের চোখের জল মোছায়, এবং সেও মনে মনে প্রতিজ্ঞা করে যে সে বড় হয়ে তার মায়ের অসমাপ্ত কাজগুলো শেষ করবে। এদিকে বনলতা তার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করে ওই অনাথ আশ্রমেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং তার শেষ ইচ্ছে অনুযায়ী তার সমস্ত জমানো সম্পদ লাজুর দাতব্য তহবিলে দান করে দেওয়া হয়, যা দেখে লাজুর চোখে জল আসে এবং সে বুঝতে পারে যে ভালোবাসার শক্তি দিয়ে সত্যিই মানুষের মন জয় করা সম্ভব। আর এভাবেই কয়েক দশক পার হয়ে যাওয়ার পর যখন অনুভবের চুলে পাক ধরেছে এবং লাজু আজ রাজ্যের শ্রেষ্ঠ চিকিৎসকের সম্মান পাচ্ছে, তখনও তাদের মধ্যে সেই ঝোড়ো রাতের ভালোবাসা এক বিন্দু ম্লান হয়নি, বরং তা এক বিশাল মহিরুহের মতো আগলে রেখেছে তাদের পরবর্তী প্রজন্মকে। এবং শেষ দৃশ্যে দেখা যায় পরন্ত বিকেলে হাসপাতালের বাগানে অনুভব আর লাজু পাশাপাশি বসে আছে এবং তাদের সামনে অরুণিমা রোগীদের সেবা করছে, যা দেখে অনুভব লাজুর হাত জড়িয়ে ধরে বলে যে আমাদের লড়াইটা সার্থক ছিল। আর লাজু মুচকি হেসে বলে যে সংগ্রাম যেখানে ত্যাগের ওপর দাঁড়িয়ে থাকে, সেখানে জয় অনিবার্য। আর এভাবেই তাদের এই অমর কাহিনী যুগের পর যুগ মানুষের হৃদয়ে বেঁচে থাকে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে। অরুণিমা যখন ধীরে ধীরে বড় হতে শুরু করল, তখন তার দু চোখে ছিল লাজুর মতো সেই গভীরতা আর অনুভবের মতো দৃঢ় সংকল্প, যা দেখে গ্রামের মানুষ বলতো যে এই মেয়ে বড় হয়ে ঠিক তার মায়ের মতোই দশের মুখ উজ্জ্বল করবে। কিন্তু অরুণিমার পথ চলায় বড় বাধা হয়ে দাঁড়ালো তার আধুনিক চিন্তাভাবনা। কারণ সে শুধু ডাক্তার হতে চায়নি, বরং সে চেয়েছিল চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির এমন এক বিপ্লব ঘটাতে যাতে দূর দূরান্তের গ্রাম থেকেও মানুষ ভিডিও কলের মাধ্যমে বড় বড় ডাক্তারদের পরামর্শ পেতে পারে। এদিকে লাজু তখন মেডিকেল কলেজের ডিন হিসাবে দায়িত্ব পালন করছে, আর অনুভব তার ব্যবসার লভ্যাংশের সিংহভাগ খরচ করছে নতুন নতুন ল্যাবরেটরি তৈরির কাজে। তবে গল্পের মোড় সেদিন ঘুরে গেল যেদিন অরুণিমা বিদেশ থেকে উচ্চশিক্ষা শেষ করে ফিরে এলো এবং দেখল যে সুদেবের সেই পুরনো সাগরেরা এখন রাজনৈতিক ছত্রছায়ায় শহরে এক বিশাল বেসরকারি হাসপাতাল মাফিয়া চক্র গড়ে তুলেছে, যারা গরিব মানুষদের ভুল বুঝিয়ে তাদের অঙ্গ পাচারের মতো জঘন্য কাজ করছে। অরুণিমা যখন এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়ালো, তখন তার ওপর প্রাণঘাতী হামলা চালানো হয় এবং তাকে ভয় দেখানো হয় যে সে যদি এই নিয়ে মুখ খোলে তবে লাজুর সেই নামী হাসপাতালের লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। কিন্তু অরুণিমা ছিল অনুভবের রক্তে গড়া সন্তান। সে ভয় না পেয়ে গোপনে তথ্য সংগ্রহ করতে শুরু করল এবং নিজের টেকনিক্যাল জ্ঞান ব্যবহার করে সেই মাফিয়া চক্রের সমস্ত গোপন চ্যাট এবং ব্যাংক ট্রানজ্যাকশন হ্যাক করে ফেলে, যা সরাসরি লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সারা রাজ্যের মানুষের সামনে তুলে ধরে। এতে করে গোটা শহরে তোলপাড় শুরু হয় এবং প্রশাসনের ওপর চাপ সৃষ্টি হয় যাতে অপরাধীদের গ্রেপ্তার করা হয়।
এদিকে সেই সময় লাজু হঠাৎ করে এক বিরল রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যায় এবং অনুভবের জগৎ যেন মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে যায়। কিন্তু অরুণিমা ভেঙে পড়েনি। সে রাত জেগে নিজের ল্যাবে গবেষণা চালিয়ে তার মায়ের জন্য এমন এক আধুনিক ট্রিটমেন্ট পদ্ধতি উদ্ভাবন করে যা ওই মুহূর্তে দেশেও সহজলভ্য ছিল না, এবং নিজের হাতে নিজের মায়ের চিকিৎসা করে সে লাজুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে, যা দেখে শ্রীদেবী চোখের জল মুছতে মুছতে বলেন যে আজ তার নাতনি সত্যিই বড় হয়ে গেছে, কারণ সে শুধু উত্তরাধিকার নয়, বরং সে এখন একজন রক্ষাকর্তা। সুস্থ হয়ে উঠে লাজু যখন পুনরায় হাসপাতালের করিডোরে পা রাখে, তখন সারা হাসপাতালের কর্মীরা তাকে পুষ্পবৃষ্টি দিয়ে স্বাগত জানায়। এবং ঠিক তখনই পুলিশ এসে জানায় যে অরুণিমার দেওয়া তথ্যের ভিত্তিতে সেই অসাধু চক্রকে চিরতরে নির্মূল করা সম্ভব হয়েছে। এরপর এক বড় অনুষ্ঠানে যখন অরুণিমাকে রাজ্যের শ্রেষ্ঠ সাহসী নাগরিকের সম্মান দেওয়া হয়, তখন সে সেই মঞ্চে দাঁড়িয়ে বলে যে তার এই সাহসের উৎস হল তার মা লাজুর ত্যাগ আর বাবা অনুভবের লড়াই। এবং সে ঘোষণা করে যে এবার থেকে তাদের হাসপাতাল হবে দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল এবং বিনামূল্যে সেবা প্রদানকারী কেন্দ্র, যেখানে কোনো মানুষ টাকার অভাবে মারা যাবে না। আর শেষ দৃশ্যে দেখা যায় অনুভবের কাঁধে মাথা রেখে লাজু দাঁড়িয়ে আছে, আর সামনে অরুণিমা এক ঝাঁক তরুণ ডাক্তারদের নেতৃত্ব দিচ্ছে, যা দেখে মনে হয় যে সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু ভালোবাসার সেই অমোঘ আদর্শ আজও অমলিন হয়ে প্রদীপের মতো জ্বলছে, যা আগামী হাজার বছর এই মাটির মেয়েদের পথ দেখাবে। অরুণিমার সাফল্যের জয়গান যখন চারিদিকে ছড়িয়ে পড়ল, তখন অনুভবের মনে এক নতুন ইচ্ছা দানা বাঁধল যে এবার তার মেয়ের জীবনেও এমন একজনের প্রয়োজন যে লাজুর মতো ছায়া হয়ে তার পাশে থাকবে। ঠিক তখনই গল্পের নতুন মোড় হিসেবে আবির্ভাব ঘটল আয়ুষ্মান নামের এক তরুণ ও আদর্শবাদী আইপিএস অফিসারের, যে সুদেবের সিন্ডিকেট ভাঙার সময় অরুণিমাকে আড়াল থেকে সাহায্য করেছিল। এবং আয়ুষ্মান ছিল যেমন কড়া মেজাজের পুলিশ অফিসার, তেমনি মনের দিক থেকে অত্যন্ত নরম, যা দেখে শ্রীদেবী মনে মনে ঠিক করে ফেললেন যে এই ছেলেই হবে তার নাতনির উপযুক্ত জীবনসঙ্গী। তবে অরুণিমা প্রথমে বিয়েতে রাজি ছিল না, কারণ তার ভয় ছিল যে সংসারের চাপে হয়তো তার মানুষের সেবা করার ব্রত থমকে যাবে। কিন্তু অনুভব যখন তাকে বুঝিয়ে বলল যে সত্যিকারের জীবনসঙ্গী কখনো পথ আটকায় না, বরং লাজুর মতো সাহস হয়ে পাশে দাঁড়ায়, তখন অরুণিমা আয়ুষ্মানের চোখের দিকে তাকিয়ে সেই ভরসা খুঁজে পায়। এবং অত্যন্ত সাদামাটাভাবে হাসপাতালের প্রাঙ্গণেই তাদের বিয়ের আয়োজন করা হয়, যেখানে ভিআইপি অতিথিদের বদলে ছিল সেই সব হাজার হাজার মানুষ যাদের লাজু আর অরুণিমা বিনামূল্যে চিকিৎসা দিয়ে নতুন জীবন দিয়েছিল। বিয়ের রাতে লাজু তার নিজের সেই পুরনো স্টেথোস্কোপ আর সাদা অ্যাপ্রনটি অরুণিমার হাতে তুলে দিয়ে বলল যে এই উত্তরাধিকার তোর সবচেয়ে বড় গয়না, যা তোকে সব সময় সাধারণ মানুষের কাছে টেনে আনবে। বিয়ের কিছুকাল পরে শ্রীদেবী যখন বার্ধক্যজনিত কারণে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার মুখে ছিল এক তৃপ্তির হাসি, কারণ তিনি দেখে যেতে পেরেছিলেন যে তার ঘর এখন শুধু ইট পাথরের দেয়াল নয়, বরং এক বিশাল সেবার মন্দিরে পরিণত হয়েছে। এদিকে অনুভব তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে লাজু আর অরুণিমার জন্য এক বিশাল রিসার্চ সেন্টার তৈরি করে দেয়, যেখানে ক্যান্সারের মতো মরণ ব্যাধির ওষুধ আবিষ্কারের কাজ শুরু হয়। এবং বছরের পর বছর পেরিয়ে যাওয়ার পর যখন লাজু আর অনুভব দুজনেই বয়সের ভারে নুইয়ে পড়েছে, তখন তারা একদিন বিকেলে সেই হাসপাতালের বারান্দায় বসে সূর্যাস্ত দেখছিল, আর দেখছিল কিভাবে অরুণিমা আর আয়ুষ্মানের ছোট ছেলেটি হাসপাতালের বাগানের রোগীদের সাথে হাসি মুখে কথা বলছে, যা দেখে অনুভবের মনে হলো যে তাদের সংগ্রামের বীজ আজ এক বিশাল অরণ্যে পরিণত হয়েছে। এবং লাজু অনুভবের হাতটি শক্ত করে ধরে বলল যে আমাদের এই পথ চলা হয়তো একদিন শেষ হবে, কিন্তু আমাদের এই ত্যাগের কাহিনী এই হাসপাতালের প্রতিটি দেওয়ালে আর মানুষের দীর্ঘশ্বাসের বদলে আসা হাসিতে অমর হয়ে থাকবে। এবং ঠিক সেই মুহূর্তে আকাশের বুকে এক উজ্জ্বল নক্ষত্র জ্বলে উঠল, যেন শ্রীদেবী উপর থেকে তাদের আশীর্বাদ করছেন। এবং এভাবেই এক সাধারণ গ্রাম্য মেয়ের লড়াই, অনুভবের অটল ভালোবাসা আর অরুণিমার অদম্য জেদ মিলেমিশে এক মহাকাব্যিক সমাপ্তি পেল, যা প্রমাণ করে দিল যে স্বার্থহীন ভালোবাসা আর মানুষের সেবা যেখানে মিলে যায়, সেখানে বিধাতা নিজেই এসে আশীর্বাদের হাত বাড়িয়ে দেন। এবং তাদের এই কাহিনী চিরকাল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যা কোনোদিন ম্লান হবে না।